স্ক্রিনে আপনারা এই মুহূর্তে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি ছবি, বাট এই ছবিটাকে আমি অ্যাডোব ফটোশপে এডিট করে এখান থেকে এইখানে নিয়ে এসেছি। সো এই কাজটি আসলে আমি কিভাবে করলাম এটা নিয়ে আজকে আমি কথা বলবো। আমি সালাউদ্দিন আহমেদ রাজু, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএসি স্টুডিও। সো মেন টপিক্সে যাবার আগে বিগিনার ফটোগ্রাফারদের জন্য আমার ছোট একটি টিপস হচ্ছে আপনারা চেষ্টা করবেন অবশ্যই রতে ছবি তুলতে। জেপিজিতে ছবি তুললে হয়তো বা ছবির সাইজ ছোট হবে বা কালার সুন্দর পাবেন, কিন্তু রতে ছবি তুললে আপনারা কালার ভালো পাচ্ছেন না, আবার ছবির সাইজও অনেক বড় হচ্ছে। তারপরও আমি বলবো রতে তুলতে, কেননা আপনারা ছবি তোলার পরে সেটাকে যখন পোস্ট প্রসেসিংয়ে বসবেন অর্থাৎ এডিট করতে বসবেন, একটি ছবিকে এডিট করে আপনি যেই মজা পাবেন বা যেই লেভেলের আউটপুট বের করতে পারবেন, একটি জেপিজির ছবি এডিট করে কিন্তু আপনারা সেই লেভেলের আউটপুট বের করতে পারবেন না। ওকে, সো ছোট একটি টিপস ছিল, আপনারা চেষ্টা করবেন রতে তোলার জন্য। যাই হোক, চলুন এবার আমরা আমাদের মেইন টপিক্সে চলে যাই। তো এটা হচ্ছে আমাদের ছবি। হ্যাঁ, ছবি আর এডিটেড ছবির মধ্যে আকাশ পাতাল পার্থক্য। যাই হোক, সো আমরা ছবিটা এটা দেখতে পাচ্ছি, যেহেতু এটা লং এক্সপোজারের ছবি ছিল, সো এই জায়গা দিয়ে অনেকগুলো লাইট, মানে অনেকগুলো গাড়ি মুভ করছিল, সো এটা লাইট মুভ করছিল, যার কারণে এই জায়গাটা অনেক বেশি হাইলাইটেড হয়ে রয়েছে। তো হোয়াট এভার, আমরা এখন এই পুরো ব্যাপারটাকে আসলে কন্ট্রোলে নিয়ে আসবো। তো যেহেতু আমি রতে তুলেছি ছবিটা, কিন্তু র ভার্সনটা ওপেন হয়েছে ফটোশপে। সো এখন আমি এটাকে বেসিক কারেকশনটা এখান থেকে করে নিতে পারি। লাইক এখান থেকে আমি এক্সপোজারটাকে বাড়াতে পারি, দেন কন্ট্রাস্টটাকে কমাতে পারি, দেন হাইলাইটটাকে কমাতে পারি, কারণ এই জায়গাগুলো অনেক হাইলাইট। সো আমরা এখান থেকে হাইলাইটটাকে একেবারেই কমিয়ে নিয়ে আসি বা কিছুটা কমাই। ওকে, শ্যাডোটাকে আমরা বাড়াতে পারি। সো দেখেন, শ্যাডোটা বাড়ালে কিন্তু এই দিকটা একদম ডার্ক ছিল, এই ডার্কগুলো কিন্তু আস্তে আস্তে রিভিল হচ্ছে। ওকে, হোয়াইটটাকে আমরা দেখি কোনটা ভালো লাগে কমালে বা বাড়ালে। ওকে, সো আই থিঙ্ক একটু কমালেই ভালো লাগছে। দেন আমরা ব্ল্যাকটাকে একটু বাড়াই দিই, তাহলে ছবিতে আবার একটা কন্ট্রাস্ট চলে আসছে। ওকে, দেন এক্সপোজারটাকে আবার একটু বাড়াই, শ্যাডোটাকে একটু কন্ট্রোল করে দেখি কমিয়ে। ওকে, ঠিক আছে, সো এই পর্যন্ত ঠিক আছে। এখন যদি আমি একটু আগে পরে দেখি, এটা ছিল আমার আগে আর এটা হচ্ছে আমার এখন। বেসিক কারেকশনের জাস্ট লাইটটাকে আমি ব্যালেন্স করলাম, দেন চলে আসি কালারে। সো কালারে এসে আমি চাইলে এখান থেকে টেম্পারেচারটাকে একটু বাড়াতে পারি, হালকা একটু ওয়ান যদি দিতে চাই, বা না দিতে চাইলে দেবেন না। তো আমি একটু বাড়াতে চাচ্ছি। ওকে, দেন এখান থেকে ভাইব্রেন্সটাকেও কিছুটা বাড়াই দিই, স্যাচুরেশনটা আমি ধরবো না। এখান থেকে ব্ল্যাকটাকে আমরা আরেকটু চেঞ্জ করে দেখি। ওকে, ঠিক আছে, সো এ পর্যন্ত ঠিক আছে। কালারটাও যদি দেখি, আগে ছিল এরকম, এখন হলো এইরকম। সো কালারের খুব বেশি চেঞ্জ নাই। দেন ইফেক্টে চলে আসি, ইফেক্টের ভিতরে গিয়ে টেক্সচার ক্লিয়ারিটাকে একটু বাড়াতে পারি চাইলে। ওকে, সো এটা বাড়ালে কি হবে সেটা একটু আপনাদের দেখা, একটু ক্লোজে চলে আসি। এটা ছিল আগে, এখন হচ্ছে এরকম, মানে ছবিতে একটু টেক্সচার আর একটু ক্লিয়ারিটিটা বাড়লো আর কি। ওকে, দেন ইফেক্টের তেমন কোনো কাজ নেই, কার্ভে চলে আসি। কার্ভে গিয়ে চাইলে এখান থেকে এক্সপোজারটাকে একটু ব্যালেন্স করতে পারেন। আমি এটাকে নামাই দিই আর এই পাশটাকে উঠাই দিই। ওকে, এটা দরকার নেই, এটা আমি রাখছি না, এটা খুব বেশি কাজ করব না, এটা দরকার নেই। দেন কালার মিক্সচারও আমি এখন কোনো কাজ করব না, কালার মিক্সচারের কাজ আমি পরে করব। দেন কালার গ্রেডিং, ডিটেলস থেকে শার্পনেসটাকে একটু বাড়াতে পারেন চাইলে। এছাড়া এইখানে আর তেমন কোনো কাজ নেই। এরপরে চলে যাব নেক্সট স্টেপে। নেক্সট স্টেপ হচ্ছে মাস্কিং। সো মাস্কিং করলেও কিন্তু আমি ছবিটাকে আরেকটু লেভেল আপ করতে পারবো। সো আমরা এখানে চলে আসব। এখানে আসলেই যেটা হচ্ছে মাস্ক অপশন, সো এখানে আসলে আমরা বেশ কিছু মাস্কিংয়ের অপশন পেয়ে যাব। আমি যেটা করব, এখান থেকে ব্রাশটা সিলেক্ট করি, ব্রাশটা সিলেক্ট করে শুধু আকাশটাকে আমি প্রথমে মার্ক করি। ওকে, সো আকাশটাকে মার্ক করার পরে দেখেন যে জায়গাটুকু মার্ক করলাম ওই জায়গাটা কিন্তু রেড মার্ক হয়ে রয়েছে। অ্যান্ড আমি ব্রাশটাকে কিছুটা ছোট করে নিই, অ্যান্ড এই জায়গাটাতে আরেকটু ডিটেলসে মার্ক করে ফেলি। আরেকটু ছোট করলে আমি একদম ছোট ছোট জায়গাগুলোকেও কিন্তু কভার করে ফেলতে পারবো। সো আমি যেই জায়গাটা মার্ক করলাম সেই জায়গাটা কিন্তু এই মুহূর্তে রেড হয়ে আছে। অ্যান্ড এখান থেকে এখন এখানে আমরা দেখতে পাচ্ছি কোন জায়গাটা মার্ক হয়ে রয়েছে, এটা হচ্ছে ওভারঅল লেয়ার, আর উপরে সাদা পোর্শনটুকু আমি মার্ক করে রেখেছি। যাই হোক, সো আমরা এখন এখান থেকে এক্সপোজারটাকে একটু বাড়াবো, তাহলে শুধুমাত্র ওই মার্ক করা জায়গাটা অর্থাৎ আকাশটা কিন্তু এক্সপোজার বাড়ছে। আপনি চাইলে কন্ট্রাস্টও কিছুটা কাজ করতে পারেন, হাইলাইটারও কাজ করতে পারেন, শ্যাডোটাকেও কম বেশি করে দেখতে পারেন, আপনার কাছে কোনটা ভালো লাগছে। ওকে, অ্যান্ড দেন আমরা টেম্পারেচারে চলে আসবো। টেম্পারেচারটা যেহেতু এটা রাত, একটু ব্লু টোন অ্যাড করলে
আই থিঙ্ক ভালো লাগবে। সো হালকা একটু ব্লু টোন অ্যাড করে দিলাম। বাই দ্য ওয়ে এখানে কিন্তু বেশ কিছু স্পট দেখা যাচ্ছে, এটা আমার লেন্সের বেশ কিছু ডাস্ট জমে গেছে, ওইটা লেন্সটাকেও ক্লিয়ার করতে হবে। বাই দ্য ওয়ে এখন আমি ছবিতে জাস্ট এটা ক্লিয়ার করবো, ওটা পরে করছি। সো প্রথম মাস্কিং কিন্তু আমার এটা ডান, তবে আকাশটা আমার কাছে একটু বেশি লাইটেড মনে হচ্ছে। সো আমি এটার এক্সপোজারটাকে কিছুটা কমিয়ে দিই। ওকে, এ পর্যন্ত আই থিঙ্ক ঠিক আছে। অ্যান্ড দেন আমরা আবার চলে যাবো এখানে ক্রিয়েট নিউ মাস্কে, এটা সিলেক্ট করবো, এখান থেকে আবার ব্রাশ নেব। এবার আমরা যেটা করব, আমরা শুধু এই রাস্তাটাকে কন্ট্রোল করব। সো এই রাস্তাটার উপরে আমরা একটু ব্রাশ করি, যেহেতু শুধুমাত্র এই লাইটটা অনেক বেশি হাইলাইটেড, সো এই লাইটটাকে আমরা একটু ব্যালেন্স করব। তো এটাকে আমরা মার্ক করার পরে এখান থেকে এক্সপোজারটাকে একটু কমাই দিই, হাইলাইটটাকেও কমাতে পারি, এই সাইডটা একটু ব্রাশ করে দিই। সো হাইলাইট বেশি কমালে কিন্তু দেখেন ছবিটা একদম ডাল হয়ে যাচ্ছে। সো হাইলাইট এত কমাবো না, মোটামুটি যেটা টলারেট ওই পর্যন্ত রাখি। ওকে, অ্যান্ড এখান থেকে শ্যাডো চাইলে কিছুটা বাড়াতে পারি, ব্ল্যাকটাকে একটু কমিয়ে দিই। ওকে, এই পোর্শন ডান। এরপরে হচ্ছে এই লাইনটাকে কি করব। সো আমরা আবার হচ্ছে ক্রিয়েট দিয়ে ক্রিয়েট নিউ মাস্ক থেকে ব্রাশটা সিলেক্ট করি, আমরা এই লাইনটাকে একটু জাস্ট এভাবে মার্ক করি। ওকে, সো এই রাস্তাটা মার্ক করে ফেললাম। এবার এই রাস্তার এখানে গিয়ে এক্সপোজারটাকে একটু বাড়াতে পারি বা কমাতে পারি, যেটা ভালো লাগে। সো আমি এই মুহূর্তে কমিয়ে দিচ্ছি, কন্ট্রাস্টটাকে একটু বাড়াতে পারি, হাইলাইটটাকে কিছুটা বাড়াই বা কমাই। ওকে, একটু বাড়াই দিই এটা, দেন ব্ল্যাকটাকে একটু কমাই দিই। বাইরে এই জায়গাগুলো মাস্ক কিন্তু ঠিকঠাক মতো হয়নি, সো আপনাকে মাস্কটা ঠিকঠাক মতো করতে হবে। কোনো জায়গায় কম, কোনো জায়গায় বেশি হইলে তখন ব্যালেন্সটা সুন্দর হবে না। সো আমি এভাবে মাস্কটা করে ফেললাম পারফেক্টলি। দেন এটাকে আবার একটু জাস্ট ব্যালেন্স করে দেখি কোনটা ভালো লাগে। ওকে, আই থিঙ্ক এ পর্যন্ত ঠিক আছে। সো এরপরে আমরা চলে যাব হচ্ছে এই পোর্শনে। এই পোর্শনটাকে আমরা একটু মাস্কিং করে নিই। আবার এখানে ক্রিয়েট নিউ মাস্ক দিয়ে ব্রাশ নিলাম। এবার আমরা এই পোর্শনটাকে মার্ক করি। ওকে, সো মাস্ক করা কমপ্লিট। এরপরে এই পোর্শনটাকে আমরা একটু ব্রাইট করি, এক্সপোজারটাকে বাড়াই, কন্ট্রাস্টটাকেও একটু বাড়াই, হাইলাইটটাকে আমরা এই জায়গায় একটু বাড়াতে পারি যদি ভালো লাগে। ওকে, হাইলাইটটাকে একটু বাড়াই দিই, অ্যান্ড শ্যাডোটাকেও কিছুটা বাড়িয়ে দিই। বাট শ্যাডো বাড়াই দিলে দেখা যাচ্ছে যে ছবির মধ্যে একটা অফ টোন চলে আসছে। সো শ্যাডোটা বাড়ালাম ঠিক আছে, বাট এখান থেকে ব্ল্যাকটাকে আমরা কিছুটা কমাই দিই, অ্যান্ড হোয়াইটটাকেও কিছুটা কমাই দিই। ওকে, সো এখন যদি খেয়াল করি, এটা ছিল আগে, এখন হচ্ছে এইটা। সো এই জায়গাটাও কিন্তু অনেকটা রিভিল হয়েছে, বাট এই লাইটটা অনেক বেশি হাইলাইট করতেছে। সো আমরা আবার ক্রিয়েট নিউ মাস্কে দেবো, এখান থেকে ব্রাশ নেব, শুধুমাত্র এই লাইটটাকে এবার আমরা মাস্ক করব। সো এটাকে সিলেক্ট করলাম, দেন এইটাকে আমরা হাইলাইট কমাই দেব। এখান থেকে চাইলে এক্সপোজারও কমাই দিতে পারি, বাট খুব বেশি না, তাহলে হচ্ছে বোঝা যাবে যেটা জোর করে করা হয়েছে। সো যতটুকু না হলেই না, অতটুকু রাখলাম। ওকে, সো আমরা প্রথমে এই লাইনটা কাজ করলাম, এই লাইনটা কাজ করলাম, এই লাইনটার কাজ করলাম, এই লাইটের কাজ করলাম। নেক্সট স্টেপ হচ্ছে এই রোডটার মানে এই ব্রিজটার কাজ করবো। সো আমরা আবার ক্রিয়েট নিউ মাস্কে গিয়ে ব্রাশে গেলাম, এটাকে আমরা আবার একটু ব্রাশ করে নিই, সিলেক্ট করে নিই, সরি ভুল করছি, কন্ট্রোল জে দিয়ে আন্ডু দিয়ে দিই। সো একটু মাস্কিংটা খুবই কেয়ারফুলি করতে হবে। সো এখান থেকে আমরা এক্সপোজারটাকে একটু কমাবো, কন্ট্রাস্টটাকে একটু বাড়াতে পারি, হাইলাইটটাকে কিছুটা কমাই, যেহেতু এদিকে লাইটগুলো একটু হাইলাইট আছে। সো হাইলাইটটাকে কিছুটা কমাই, এক্সপোজারটাকে আরও কিছুটা কমাতে পারি, ব্ল্যাকটাকে কিছুটা কমাই। এই জায়গাটা মনে হচ্ছে কাজ ঠিক মতো হচ্ছে না। সো আমরা এই জায়গাটার জন্য আরেকটা ক্রিয়েট নিউ মাস্ক নিয়ে আবার ব্রাশ নিই, এই জায়গাটাকে আমরা আরেকটু কেয়ারফুলি করার চেষ্টা করি। ওকে, ওই জায়গাটুকুকে শুধু আমরা ব্যালেন্স করব। ওকে, সো এই পোর্শন মোটামুটি ডান। এরপর আমরা চলে আসব এই পোর্শনে। তো এই পাশের বিল্ডিংগুলোকে আমরা এখন একটু ঠিক করব। সেটা করার জন্য আবার আমরা ক্রিয়েট নিউ মাস্কে যাচ্ছি, ব্রাশ নিচ্ছি, একই প্রসেস। সো জাস্ট এটাকে ব্রাশ করব, দেন লাইট আপ করব। ওকে, সেটা মার্ক করা শেষ। দেন আমরা এখান থেকে এক্সপোজারটাকে বাড়াই, দেন এখান থেকে কন্ট্রাস্টটাকেও বাড়াই, হাইলাইটটাকে কমাতে পারি বা এখানে একটু বাড়াই দিই, শ্যাডোটাকে বাড়াই, ব্ল্যাকটাকে আমরা একটু কমিয়ে দিই। ওকে, সো আমরা এখন
এই মুহূর্তে কাজ মাস্কিংয়ের কাজ শেষ, আমরা আবার বেসিকে চলে আসি। বেসিকে আসার পরে এখন যেটা করব, এখন আমরা চলে আসব লাইটে না, কালারেও না, ইফেক্টসে যদি ঢুকি, এখানে টেক্সচার রয়েছে, ক্লিয়ারিটি রয়েছে, সেখান থেকে টেক্সচারটাকে আমরা আরও বাড়াই। ওকে, ক্লিয়ারিটিটাকেও আরেকটু বাড়াই, গেইন থাকুক। ওকে, সো এই মুহূর্তে আর কোনো কাজ নেই, আমরা এখন ওপেন দিয়ে দিই, তাহলে কিন্তু প্রাথমিকভাবে ছবিটা আমার ব্যালেন্স হয়ে গিয়েছে। এরপরে আরও টুকটাক বেশ কিছু কাজ রয়েছে, লাইক আমরা যদি খেয়াল করি এখানে বেশ কিছু স্পট রয়েছে। সো আমরা এখানে লেয়ার দেখতে পাচ্ছি, কন্ট্রোল জে দিয়ে নতুন একটি লেয়ার নিয়ে নেব। দেন আমরা এখান থেকে হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুলটা নিয়ে সিলেক্ট করে জাস্ট এটাকে আমরা এইভাবে স্পটগুলোকে রিমুভ করে দিতে পারি। এটা খুবই সিম্পল একটা কাজ। ওকে, সো আমরা যদি খেয়াল করি এটা ছিল আগে, আর স্পটগুলো রিমুভ করার পরে এটা এখন হয়ে গেল। সো আমি কিন্তু অনেকগুলো স্পট রিমুভ করে দিলাম। তো এরপরে আর কি করা যেতে পারে, আমার মতে এখানে মোটামুটি ডান। সো আমরা আগে ছিল এরকম, এখন হলো এরকম। কন্ট্রোল শিফট দিয়ে মার্ক করে ফেলি, কন্ট্রোল জে দিই, আবার একটু কন্ট্রোল শিফট এ দিয়ে আমরা র ফিল্টারে চলে যাই। এখন মোটামুটি যা কাজ আছে মোটামুটি সব কিছু র ফিল্টারের কাজই। সো আমরা আবার চলে আসি হচ্ছে কালার মিক্সচারে এসে এখান থেকে আমরা স্যাচুরেশনে গিয়ে রেডটাকে বাড়াতে পারি, সো দ্যাট এই যে এখানে রেড লাইটগুলো আছে সেই লাইটগুলোকে আরেকটু লাইট আপ করবো। কালারটাকে একটু বাড়াই দিচ্ছি, ইয়েলোটাকে একটু বাড়াতে পারি, অরেঞ্জটাকে, ইয়েলোটাকেও বাড়াই। ওকে, সো লাইটগুলো কিন্তু লাইটের মধ্যে মূলত রেড, অরেঞ্জ আর ইয়েলোই রয়েছে। সো লাইটগুলো একটু বাড়িয়ে দিলাম স্যাচুরেশন, সো দ্যাট ছবির লাইট মানে এই কালারগুলো আরও বেশি এক্সপোজড হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম আপনি চাইলে ব্লুটাকে নিয়েও কাজ করতে পারেন। সো ব্লু মানে হচ্ছে আকাশের পোর্শনটা চেঞ্জ হবে। সো ব্লুটাকে আপনি চাইলে এভাবে বাড়ায় দিতে পারেন স্যাচুরেশন থেকে। দেন গ্রিনটাকে নিয়েও কাজ করতে পারেন। তো গ্রিনটাকে যেটা করব, গ্রিনের কালারটাকে আমি একটু চেঞ্জ করব, চলে আসবো স্যাচুরেশনে এসে গ্রিনটাকে প্রথমে একটু চেঞ্জ করি। ওকে, এই গ্রিনটা আমার খুব ফেভারেট, সো আমি এই গ্রিনটা রাখি। অ্যান্ড দেন স্যাচুরেশনে চলে আসি, এখান থেকে আমি এটাকে একটু বাড়াই দিই। ওকে, সো এই পর্যন্ত ওকে। এরপরে আমি যেটা করব, কালার মিক্সচার পরে আবার চলে আসি কালার গ্রেডিং। সো আপনি চাইলে এই পর্যন্ত শেষ করে দিতে পারেন, বা আপনি যদি কালার টোনটাকে একটু চেঞ্জ করতে চান সেটাও করতে পারেন। সো আমি এখান থেকে শ্যাডোতে চাচ্ছি একটু ব্লু অ্যাড করতে, যেহেতু রাতের বেলা শ্যাডোতে হালকা একটু ব্লু পোর্শনটা রাখতে চাচ্ছি। মিড টোনে ব্লু এর অপোজিট রাখতে চাচ্ছি একটু ইয়েলো, অ্যান্ড হাইলাইটেও হালকা একটু ইয়েলো টোন রাখতে চাচ্ছি, বা অন্য কোনোটা যদি ভালো লাগে আপনি চেক করে দেখতে পারেন আপনার কাছে কোনটা ভালো লাগে। সো আমি একটু ইয়েলোর দিকেই থাকি। ওকে, এটা রাখি। সো এই ছবিটা কালার গ্রেড করার আগে জাস্ট এই যে তিনটা কাজ করলাম, এটা করার আগে ছিল এরকম, এখন হলো এরকম, খুবই স্লাইডলি চেঞ্জ হয়েছে। এরপরে যদি মনে হয় আপনার আরও কোথাও কোনো লাইট কম বেশি করা লাগবে বা ব্যালেন্স করা লাগবে, আপনি চাইলে আপনার মতো মাস্ক করেও কিন্তু সেটা করতে পারেন। ওকে, এখন আমি যেটা করব, আমার কাছে স্যাটিসফাইয়ের জায়গা থেকে আমি টেক্সচারটাকে আরেকটু বাড়াই দিই, অ্যান্ড ক্লিয়ারিটাকে আরেকটু বাড়াই দিই, সো দ্যাট ছবিতে টেক্সচার আর ক্লিয়ারিটি একটু বেড়ে গেল। অ্যান্ড যদি আগে পরে দেখি তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে আগে, এটা হচ্ছে পরে। আগেরটা একটু সফট ছিল, এখনটা একটু রাশ মনে হচ্ছে, কেননা টেক্সচার ক্লিয়ারিটা একটু বেশি দিয়ে দিয়েছি। সো আরেকটু কমিয়ে দিই, মোটামুটি একটু টলারেট ওয়েতে রাখি। থ্যাংক ইউ সো মাচ যারা পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেছেন। আশা করি আপনারা বুঝে গিয়েছেন কিভাবে আমি আমার এই ছবিটিকে এডিট করে এরকম একটি আউটপুট বের করলাম। তো ছবিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। অ্যাট দ্য সেম টাইম আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং আপনাদের উপকারে এসে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।